সুন্দরবন। হঠাৎ করে সুন্দরবন ট্রাভেল করতে আসলাম, আর ট্রাভেল করতে এসে এই যে এরকম পরিবেশের মধ্যে আটকে গেলাম। সুপার, খুবই সুন্দর জায়গা। আর এখন এখানে একটু নির্জন আছে, টুরিস্ট কমে গেছে, আমরা একটু লেট আওয়ার আসছি। তো আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা এখানে শুধুমাত্র অবস্থান করছি। তো আমরা এখন সামনে আর একটু ট্রেইলের বাকি অংশটা আমরা এনজয় করব। তারপর চারপাশে সুন্দরী গাছ, প্রচুর সুন্দরী গাছ, এবং বাঘের আনাগোনা এখানে শোনা যায়, বাট এই মুহূর্তে বাঘ দেখতে পাচ্ছি না। আমরা আসলে সুন্দরী গাছ দেখতে আসছি এখানে। বাঘ যদি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জন্য বোনাস হবে। অসংখ্য গাছ আছে, এবং আমরা যখন খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করি, দিস ইজ দ্য ফার্স্ট স্পট, এবং এটাকে আন্দারমানিক বলা হয়। মানে বিভিন্ন নৈসর্গিক সৌন্দর্য এবং ডিফারেন্ট কাইন্ড অফ গাছগুলো এখানে দেখা যায় আর কি। সো যারা আসবেন আন্দারমানিকটা মিস করবেন। এটা টেল আছে, ভেরি শর্ট টেল, আপনার হচ্ছে 1 কিলোমিটারের মতো। সো এটা সবাই এনজয় করে সাধারণত। তারপর আস্তে আস্তে আমরা পটকা, কচিখালি, গরম জল সবগুলো আমরা আস্তে আস্তে ভিজিট করব। এবং জামতলা সি বিচ আছে, সেটাও অসাধারণ। একসাথে সি বিচ এবং আমরা সুন্দরবনের যে দুইটার মিলন মেলা বলতে হয়, সেটা আমরা উপভোগ করতে পারবো। আর পরিশেষে আমরা বলবো যে হচ্ছে আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করেন অবশ্যই ট্রিপ সিলের সাথে। হ্যাঁ, অবশ্যই ট্রিপ সিলের সাথে। আমরা আছি নেসলের সাথে, নেসলেকে নিয়ে এসেছি, এবং অসাধারণ একটি ট্যুর হচ্ছে আমাদের। আশা করি ভবিষ্যতে আবার অনেকবার আসবো। এখনকার সময়টা সুন্দরবন বেস্ট টাইম। এই নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়টা সুন্দরবনের মৌসুম বলা হয়ে থাকে, এবং চমৎকার সব জায়গায় আমরা ঘুরে বেড়াবো। আর ম্যানগ্রোভ ফরেস্ট মানেই তো আসলেই একটা আলাদা ইমেজ, ওয়ার্ল্ড ফেমাস। এবং বিশেষ করে যারা বিদেশি আছে তারা এই ম্যানগ্রোভ ফরেস্টকে অনেক পছন্দ করে, এবং অনেকেই আছে দীর্ঘ সময় এসে থাকেন এবং বাঘ, হরিণ দেখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা লাকি যে বাংলাদেশে এরকম একটা সুন্দর ম্যানগ্রোভ ওয়ার্ল্ড হেরিটেজ আমরা পেয়েছি। তো আশা করি উত্তরোত্তর এই পর্যটনের আরও বিস্তৃতি ঘটবে, এবং প্রচুর মানুষের সুন্দরবন। সব সুন্দরী গাছ এগুলো। এই যে এগুলো সুন্দর, এই যে এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী না? সুন্দরী গাছ। এটা সুন্দরবনে একটা সুন্দর ট্রেইল, চারপাশে যা আছে সব বেশিরভাগই সুন্দরী গাছ। আর ওই নিচে দেখা যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছের শ্বাসমূল। আর ম্যানগ্রোভ বলার তো এটাই কারণ। হ্যাঁ, ম্যানগ্রোভ বলে এই জন্য হচ্ছে এই শ্বাসমূলের জন্য। আর এই যে পরিবেশটা, এখানে বাঘ থাকার সম্ভাবনা আছে, যদিও অনেক মানুষ এখানে আসে একসাথে যখন, বাঘ তখন আর আসে না। হ্যাঁ, বাঘ তখন একটু দূরে থাকে। ওই অনেক বছর পরে থেকে যে পরগাছা জন্ম নিয়েছে, অনেক পরগাছা, ফার্ন জাতীয় পরগাছা এগুলো। কত শ্বাসমূল চারপাশে। জোয়ারের সময় এখানে পানি ঢুকে যায়, আবার ভাটার সময় পানিগুলো বের হয়ে যায়। অসাধারণ সুন্দর জায়গা। এটা কত কিলোমিটার হবে? 1 কিলোমিটার। এই যে এখান দিয়ে হয়তো রাতের বেলা বাঘ আসে, দিনের বেলা এখানে কোনো বাঘ দেখা যায় না। আর এই পানি এখন মনে জোয়ার, তো জোয়ারের সময় এই পানিগুলো আসছে। গহীন সুন্দরবন, কত সুন্দর চারপাশ। একদম হ্যাভেনলি না? কত হ্যাভেনলি লাগছে চারপাশটা। সুপার।
জাস্ট অসাম। নীরবতা সবকিছু হ্যাঁ। আছে। আর এই যে জোয়ারের পানিতে সামনে হচ্ছে ঢুকে গেছে, মাছ ঢুকে গেছে, ছোট ছোট মাছ গেট লাগে অবশ্যই। এবং আর্মস সহকারে। হ্যাঁ। উফ, এত এত সুন্দর একটা জায়গা, মানে অসাধারণ সুন্দর জায়গা।